আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব মাটন বিরিয়ানি। এটা খেতে অসম্ভব মজার হয়, তো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এই মাটন বিরিয়ানিটা তৈরি করতে আমার প্রথমে যেটা লাগবে খাসির মাংস। আমি এখানে খাসির মাংস দিয়ে তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি রেগুলার কাট করে। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া মরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 2.5 চামচের মতো বিরিয়ানি মশলা। এটা আমার বাসায় তৈরি করা, আপনারা চাইলে কেনাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাদাম বাটা, যে কোনো বাদাম বাটা এখানে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। এটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। অবশ্যই হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, তাহলে মশলাটা ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যাবে। তো মাখানোর পর এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এখানে আমি 1/4 কাপ তেল নিয়েছি। তেলের পরিমাণটা আমি কমই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা সফট হয়ে আসবে, এই পর্যায়ে আমি ম্যারিনেট করা যেই মাংসটা আছে সেটা দিয়ে দেব। দেখুন আমার পেঁয়াজটাও হালকা সফট হয়ে এসেছে, এখন আমি এটা দিয়ে দেব। মাংসটা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ আমি এটাকে জাল করে নেব। তো ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব। তো ঢাকনি দিয়ে ঢেকে দিলে দেখবেন অনেকটা পানি উঠে আসবে। আর এখানে আমি রান্নাতে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা উঠেছে সেটাতে আমি মিডিয়াম লোয়ের মাঝামাঝি দিয়ে এটা রান্না করে নিয়েছি বেশ সময় ধরে। তো এখানে আমি হালকা একটু নেড়ে দিচ্ছি, নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন আরও বেশি পানি উঠবে। তো আঁচটা আমি আরেকটু কমিয়ে দিচ্ছি। তো দেখুন আরও কতটা পানি উঠেছে। তো এ পর্যায়ে আমি এটা ভালোভাবে নেড়ে দেব। মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে, নইলে তলে লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো এভাবে আমি নাড়বো আর ঢেকে দেব। তো এই পর্যায়ে দেখুন আমার মাংস থেকে অনেকটাই তেল উঠে এসেছে। আমার মাংসটা প্রায় রান্না কমপ্লিট। আমি এটা অনেক সময় নিয়ে রান্না করেছি, কোনো প্রকার পানি ব্যবহার করিনি। তো এটা একেবারে লো আঁচে আমি এটা রেখে দেব। তো এই পর্যায়ে আমি রাইসটা রেডি করে নেব। এখানে আমি পৌনে 1 কেজি আমি এখানে রাইস নিয়েছি। এটা আমি ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটাতে সাদা পানি বের হচ্ছে। তো দেখুন আমি অনেক কয়বার ধুয়ে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা অনেক স্বচ্ছ হয়ে গেছে। এখন আমি এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে আমাদের চালটা অনেকটা ঝরঝরি হবে, অনেক ভালো হবে। তো দেখুন এখন আমি রাইসটা রান্না করে নেব, এই জন্য আমি আলাদা কোনো তেল ব্যবহার করব না। এখন মাংস থেকে যে তেলটা উঠেছে এটা দিয়ে আমি রাইসটা রান্না করে নেব। তো এই জন্যে আমি মাংসটা এক সাইড করে নিচ্ছি এবং মাংসটা একটা বাটিতে আমি তুলে নেব। তো সবগুলো তুলে নেওয়ার পরে এখন আমি এই তেলের সঙ্গে মাত্র 1 চামচ তেল ব্যবহার করব, কারণ একেবারে তেল না দিলে খেতে ভালো লাগবে না। খুবই সামান্য পরিমাণ তেলটা দিয়ে আমি যেটা ধুয়ে ছেঁকে রেখেছিলাম সেই রাইসটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে তেলের সঙ্গে কিছুক্ষণ আমি ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পরে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি চাল যতটুকু নিয়েছি তার ডবল পানি দিয়েছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা যখন বলক উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো দেখুন আমার পানিটা অনেকটাই টেনে গেছে।
তো এই কড়াই আমার হবে না, কড়াইটা আমার চেঞ্জ করতে হবে। আমার মাংসটা দেওয়ার পরে আরও বেশি হবে, তো মাংসটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি এবং কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। তো দেওয়ার পরে আমি 10 থেকে 15 মিনিট একেবারে লো আছে এটাকে দমে দেব। দমে দেওয়ার পরে দেখুন আমি উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট এটা দমে দিয়ে দিব। খুবই লো আছে দমে দিতে হবে। তো দেখুন আমার বিরিয়ানিটা প্রায় কমপ্লিট। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ দমে দিয়ে রান্না করেছি। তো তৈরি হয়ে গেছে আমার মাটন বিরিয়ানি। এটা খেতে অসম্ভব মজা হয়েছে, বাসায় একবার হলেও ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।